নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন যে তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য এই জুলাই মাসে কোন দিক থেকে টাকা আসবে। এই জুলাই মাসের শেষ মুহূর্ত হয়ে গেল, আর 2 সপ্তাহ বাকি আছে। এই 2 সপ্তাহের মধ্যে কোন দিক থেকে টাকাগুলো আসবে সেই তার রাস্তাগুলো বলবো, বা জুলাই মাসের কী এমন পরিবর্তন ঘটবে এই 2 সপ্তাহের মধ্যে। প্রত্যেকটা ঘটনা কিন্তু মনোযোগ সহকারে শুনবেন। তুলা রাশির জাতক বা জাতিকা যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ইউটিউব চ্যানেলে আসার জন্য। এবং আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আপনার লোকেশনের নামটা একটু লিখে দিয়ে যান। আর যে সকল নতুন দর্শক বন্ধু আসছেন প্রত্যেককে বলবো ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দেন। আপনার এই লাইক এবং সাবস্ক্রাইব এবং কমেন্ট আপনাকে নতুন নতুন ভিডিও বানানোর জন্য আরও অনুপ্রেরণা যোগায়। তো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমার এই চ্যানেলে আসার জন্য। আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন তারা বুকিং করে দেখুন, উপরে নাম্বার দেখা যাচ্ছে, বুকিং নাম্বারে ফোন করে অবশ্যই আসুন। আর যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে আসা সম্ভব নয়, তারা অনলাইন দেখাতে পারেন। অনলাইন দেখাতে হলে আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এই তথ্যগুলো টুক করে পাঠিয়ে দিন। যাদের জন্ম সময়টা সঠিকভাবে জানা নেই তারা 2 হাতের ছবি এটা অবশ্যই পাঠাবেন। 2 হাতের ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপ করে পাঠাবেন। এবং এটার জন্য যে পারিশ্রমিক আমার ফিজ আছে সেই ফিজটা অনলাইনে আমাকে পে করতে হবে, তারপরে বিস্তারিত সার্ভিস আপনি পাবেন। পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন, আপনার কুষ্টি তৈরি বা কুষ্টি বিচার করে ডিটেলস আপনাকে সার্ভিস জানানো হবে এবং পুঙ্খানুপুঙ্খভাবে বলে দেওয়া হবে যে আপনার জীবনের আপনার গতিপথটা কোন দিকে। আমার কাছে জ্যোতিষ দেখাতে হলে একটা কথা মাথায় রাখতে হবে, বারবার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে নিজের প্রবলেম নিজে থেকে বলবেন না, বলবো আমি, পথ দেখাবো আমি। আপনার জন্মকুণ্ডলী দেখে বা জন্মছক দেখে প্রথমেই বলবো আপনার অতীত জীবনের কথাগুলো বলবো। আপনার জীবনের সঙ্গে আপনি ম্যাচ করুন যে অতীত জীবনের কথাগুলো আপনার মিলল কি না। তারপরে বলবো আপনার বর্তমান জীবনের কথা, বর্তমান জীবনের কথাগুলো ম্যাচ করুন যে হ্যাঁ এই ঘটনাগুলো আপনার চলছে কি না। তারপরে বলবো আপনার ভবিষ্যৎবাণী করব। এই অতীত এবং বর্তমান কথাগুলো যখন আমার ম্যাচ করবে তবেই আমার বর্তমান ভবিষ্যৎবাণীগুলো আপনি বিশ্বাস করবেন বা ভবিষ্যৎবাণীর কথাগুলো আপনার মেনে চলবেন বা সেই ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন। আমি কর্মকে বেশি বিশ্বাস করি, প্রত্যেকটা ভিডিওতে বারবার বলি। আর অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় চেম্বার, বিভিন্ন জায়গায় আমার চেম্বার নেই। প্রত্যেক দিন একই জায়গায় বসি, সকাল 8টা থেকে রাত্রি 8টা, বাঁকুড়া, প্রতাপবাগান 6 নম্বর সরণি। এটা যাই হোক, মূল আলোচনায় আসি যে তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য কী এমন পরিবর্তন হবে এই জুলাই মাসের শেষ 2 সপ্তাহ। প্রথম হচ্ছে দেখুন, রাশির একাদশে কেতু বসে আছে। এই রাশির একাদশে কেতুর অবস্থান এটা কিন্তু একটা ভালো দিক নয়। প্লাস রাশি থেকে যে দ্বিতীয়পতি মঙ্গল, সেই মঙ্গলও কিন্তু কেতুযুক্ত হয়েছে। তাহলে কেতু এবং মঙ্গল রাশির একাদশ স্থানে বসে আছে। এবার রাশির একাদশে কেতু থাকলে কী হয় আমরা জানি যে প্রত্যেকে যে অবস্ট্রাকশন বা বাধা, সফলতার জায়গায় বাধা, সেখানে যে কোনো কাজ করতে যাচ্ছেন সেই কাজটা আপনার আটকে যাচ্ছে বা সাকসেস হচ্ছে না বা আপনার পাওনা টাকাগুলো পাচ্ছেন না, এরকম ধরনের একটা বাধা বিপত্তি কিন্তু চলবে। কিন্তু সেক্ষেত্রেও কিন্তু বৃহস্পতির যে একটা পজিটিভ সাইন বা পজিটিভ একটা দৃষ্টি আপনার রাশির উপরে পড়ছে, এটাও কিন্তু একটা আপনাকে কিন্তু অর্থ অনেকখানি আপনাকে দিয়ে যাবে বা এখানে কিন্তু আমরা একটা মুখে হাসি ফোটাবে। প্রথম হচ্ছে যারা বিভিন্ন ফাটকা কোনো ব্যবসা করেন, যারা বিভিন্ন লটারি বলুন, শেয়ার মার্কেট বলুন বা যে কোনো জায়গাতে ফাটকাভাবে ইনভেস্টমেন্ট করেন, যারা মজুদদারি কোনো স্টক মার্কেটে ব্যবসা বলুন, যে কোনো ক্ষেত্রে যারা ফাটকাভাবে ব্যবসা করার ইনভেস্টমেন্ট করেন বা ওয়ান টাইম কোনো সময় কিনে পরে মালটা বিক্রি করেন, এরকম ধরনের যারা ব্যবসা করেন তাদের জন্য যথেষ্ট কিন্তু শুভ সময়। এই সময় আপনার অনেক দিনের কোনো কেনা জিনিস এখন আপনি বেশ উচিত মূল্য দাম পাবেন, হঠাৎ করে সেই মালটা আপনার বিক্রি হয়ে যাবে। বা হঠাৎ করে এরকম কোনো ঘটনা ঘটবে যে আপনার পুরো অনেক দিনের আগে কম রেটে কেনা ছিল, এখন রেটটা হঠাৎ করে বেড়ে গেছে, সেক্ষেত্রেও আপনার একটা ভালো মুনাফা কিন্তু অর্জন করতে পারবেন। এরকম রিলেটেড ব্যবসাগুলো যথেষ্ট ভালো হবে। এবং বিশেষ করে গোপন লেনদেন, যারা বিভিন্নভাবে গুপ্তভাবে যারা জব করেন বা গুপ্ত চাকরি করেন, গুপ্ত ক্ষেত্রে যারা বিভিন্ন ক্ষেত্রে ব্যবসা করেন, গোপন লেনদেনের সংখ্যা কিন্তু বাড়বে, গুপ্তভাবে লেনদেনের সংখ্যাটা কিন্তু বাড়বে। সেক্ষেত্রে যেহেতু মঙ্গল যুক্ত আছে, তাহলে এখানে কি করতে হবে, বারবার ধরে কিন্তু একটা ইনস্ট্রাকশন থাকবে, বিভিন্ন ক্ষেত্রে সাবধানতা বাণী অবশ্যই থাকবে। এই গোপন লেনদেন করতে গিয়ে কোনো বিড়ম্বনায় পড়া, কোনো একটা সমস্যায় পড়ে যাওয়া, এরকম মেবি ঘটনা ঘটতে পারে, সেগুলো থেকে সংযত থাকা উচিত।
পিতৃকুল এবং মাতৃকুল থেকে কোনো প্রপার্টি রিলেটেড বা কোনো প্রপার্টি সংক্রান্ত কেনাবেচা করতে গিয়ে সেখান থেকেও কিন্তু আপনার অর্থ আসবে, সেখান থেকে একটা ভালো টাকা পয়সা আসবে, বা আপনার কোনো জমিটা অনেক দিন ধরে বিক্রি হচ্ছিল না, সেই জমিটা আপনার জন্য এবার বিক্রি হয়ে গেল, বা কোনোভাবে আপনি অ্যাডভান্স পেয়ে গেলেন, এরকম ধরনের ঘটনা কিন্তু ঘটতে পারে। বৈবাহিক সূত্রে যারা বিবাহ করতে চলেছেন বা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন, তাদের জন্য একটা সুখবর, বৈবাহিক সূত্রে অর্থলাভ। আর যাদের বিয়ে হয়ে গেছে, যারা বিবাহিত, তাদের জন্য ধরুন শ্বশুরবাড়ি থেকে কোনো রকম উপঢৌকন পাওয়া, বা কোনো রকমভাবে কোনো একটা ওই উপঢৌকন বা গিফট বলুন, বা সেখান থেকে কিছু টাকা পয়সা অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বেশি। সেদিকটাও কিন্তু যথেষ্ট অর্থ আসার একটা রাস্তা কিন্তু ওটা আছে। কোনো প্রপার্টি অনেক দিন ধরে আপনি কিনে রেখেছেন, বিক্রি করার চিন্তাভাবনা করছিলেন বা ভাড়া দেওয়ার চিন্তাভাবনা করছিলেন, যারা বিক্রি করার জন্য মনস্থির করেছিলেন তাদের জন্য প্রপার্টিটা কিন্তু এবার কিন্তু বিক্রি হওয়ার ফাইনাল হবে, বা প্রপার্টি কিন্তু সেল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, বা সেলটা একটা ফাইনাল ডিড হয়ে যাওয়া দরকার, বা ফাইনাল একটা আপনার কথাবার্তা হয়ে যাবে। যারা রেন্ট দিতে চাইছেন, যারা অনেক দিন ধরে প্রপার্টিটা পড়ে আছে, কোনো রেন্ট আপনার ছিল না, রেন্ট বা অনেক দিন ধরে রেন্ট ছিল, সেই রেন্টটা আপনার উঠে গেছিলো, এরপর নতুন কোনো রেন্ট কিন্তু আপনার কাছে আসবে, সেই সকল একটা ভালো জায়গায় কথাবার্তা আগাতে পারে। অনেক দিন ধরে একটা আটকে থাকা টাকা, যে ভেবেছিলেন যে এই টাকাটা মনে হয় আর আমার পাওয়া হবে না, বা আপনি মনে হয় পাবেন না, সেই টাকা কিন্তু পুনরুদ্ধার হওয়ার সম্ভাবনা বেশি। অনেক দিনের কোনো আটকে থাকা টাকা, অনেক দিন ধরে কোনো একটা পেন্ডিং টাকা, সেই টাকা কিন্তু আটকে থাকতে পারে, সেই টাকাগুলো আপনার রিকভারি হয়ে যাবে। যদি ধরুন আপনি ব্যবসা করছেন, আপনার কাছে কেউ ধার নিয়েছিল, অনেক টাকা ধার নিয়েছিল, ধারটা দিচ্ছিল না, কোনোভাবে ডিলে করছিল, সেই টাকাটা কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত শুভ। এটা একটা ভালো শুভ দিক বললাম। আর যারা ধরুন কোনো রকমভাবে যারা বিভিন্ন অনলাইন মার্কেটিং করেন বা ডিজিটাল মার্কেটিং করেন, যারা বিভিন্ন অনলাইন রিলেটেড যারা ব্যবসা করেন, বা যারা ডিজিটালি কোনো ব্যবসা করেন, তাদের জন্য যথেষ্ট ভালো। যারা এই যে এখন ব্লগিং বানানো যাদের আছে, যারা বিভিন্ন ব্লগিং বানাচ্ছেন, যারা বিভিন্ন ইউটিউব ভিডিও বানাচ্ছেন, তাদের জন্য এই সময় কিন্তু যথেষ্ট তুলা রাশি জাতক বা জাতিকাদের জন্য যে টাইমটা কিন্তু ফেভারে, যথেষ্ট ভালো সময়। এই সময় কিন্তু সেখান থেকেও কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবে। যারা বিশেষ করে সবথেকে ভালো যাবে যারা ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ব্যবসা করে, এই ইলেকট্রনিক্স ব্যবসা এই সময়তে ভালো হবে। বা যারা বিভিন্ন রকম কোনো রকম ওই যারা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা বা অনলাইনে কোনো জিনিসপত্র কেনাবেচার ব্যবসা করেন, তাদের জন্য এই সময় ভালো সময় যাবে। বা যারা বিভিন্ন মাটি থেকে উৎপন্ন দ্রব্য বা মাটি থেকে উৎপন্ন ফসল, সেই সকল ব্যবসা করলে অত্যন্ত শুভ যাবে। বা যারা বিভিন্ন রকম ইট বালি সিমেন্ট বাড়ি তৈরি করা জিনিসপত্র যদি কেনাবেচা করেন, সেই ক্ষেত্রেও আপনার ক্ষেত্রে ভালো সময় যাবে। এই প্রাইভেট কোম্পানিতে যারা কাজ করছেন, তাদের জন্য একটু কিন্তু খারাপ খবর বলে রাখি। প্রথম কিন্তু মানসিক স্ট্রেস, মেন্টালি স্ট্রেস আপনার এতটাই বাড়বে যে আপনি টার্গেট ফিল আপ করতে পারবেন না। এই যারা বিভিন্ন টার্গেট ওরিয়েন্টেড যারা জব করেন, যাদের প্রত্যেক মাসের একটা টার্গেট থাকে, সেই টার্গেটটা আজকে তো আপনার 15 তারিখ অলরেডি পেরিয়ে গেছে, 16 তারিখ 17 তারিখ হলো, এই 16-17 তারিখেও কিন্তু আপনি টার্গেটটা করতে পারেননি। সেই টার্গেটটা নিয়ে হতাশা, বারবার ধরে ডিপ্রেশন, একদম পুরো মানে ভেবেছেন যে এই মাসেই আমার মনে হয় আর চাকরিটা থাকবে না বা আর কাজটা থাকবে না, থেমে যান, আপনার কিন্তু টার্গেট ফিল আপ হয়ে যাবে। এই মান্থের লাস্ট উইকে আপনার টার্গেট কিন্তু ফিল আপ হবেই। তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য সেই লক্ষ্যে কিন্তু পৌঁছাতে পারবেন, এটা কিন্তু সফলতার দিক, একটা ভালো দিক বলে রাখলাম। সেই টার্গেট ফিল আপ হয়ে আপনার কিছু ইনসেন্টিভ বা বাড়তি অর্থ উপার্জন হওয়ার সম্ভাবনাও কিন্তু প্রবল আছে। এটা একটা ভালো পজিটিভ সাইন, জেনে রাখুন। প্রথমে জানতে হবে যে আপনার তুলা রাশির জাতক বা জাতিকাদের আদৌ কি অর্থপ্রাপ্তি হবে বা আদৌ কি অর্থযোগ আছে, সেটা আপনার জন্মছক দেখে বিচার করতে হবে। জন্মকুণ্ডলী কিন্তু আপনার শেষ কথা বলবে। আপনি যদি চান যে আপনার জন্মছকটাকে দেখে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করতে চান, তবে আমার সাথে যোগাযোগ করুন। দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে, সে হোয়াটসঅ্যাপে আপনি পাঠিয়ে দিন এবং সরাসরি আমার সঙ্গে কথা বলুন। আপনার জন্মছক নিয়ে পুরো বিস্তারিতভাবে আলোচনা করব, এবং সেটা কিন্তু পেবেল সার্ভিস, ফ্রির জন্য কোনো ফোন করবেন না, ফ্রি সার্ভিস নয়। আর আমার সম্বন্ধে যদি আরও জানতে হয়, আপনি গুগলে গিয়ে সার্চ করুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য। অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য গুগলে গিয়ে সার্চ করুন, সেখানে আমার সম্বন্ধে তথ্য দেখুন, প্রচুর রিভিউ দেখুন, চেম্বারের লোকেশান দেখতে পাবেন, চেম্বার ডাইরেক্ট লাইভ চেম্বার আপনি দেখতে পাবেন। যাই হোক, তারপরে যদি মনে হয় চেম্বারে এসে দেখা করবেন, চেম্বারে এসে দেখা করুন, অবশ্যই সেখানে আপনার মুখে কিন্তু হাসি ফুটবে। বহু জায়গায় জ্যোতিষ দেখিয়েছেন, জ্যোতিষের প্রতি বিশ্বাস ভরসা উঠে গেছে, তারা অন্তত একবার অন্তত সাক্ষাৎ করুন, নিশ্চয়ই আপনার সেই বিশ্বাসটা ফিরে পাবেন, এটুকু আপনাদেরকে কথা দিতে পারি। যাই হোক, আবার দেখা হবে। এতক্ষণ ধরে যারা নতুন ভিডিওটা দেখছেন, আমার এই ভিডিওটাতে লোকেশানটা অবশ্যই লিখুন, আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন, অবশ্যই আপনার লোকেশানের নামটা কমেন্ট বক্সে লিখে দিয়ে যান। এই আপনাদের এই লোকেশান কমেন্ট
দেখে দেখেই ভিডিও বানানো হয়, কী ধরনের ভিডিও বানালে ভালো হয় সেগুলো বানানোর চেষ্টা করব। আর সঙ্গে থাকুন, আবার দেখা হবে নতুন একটা তথ্য নিয়ে, নতুন একটা টপিক নিয়ে। আর এতক্ষণ ধরে যারা ভিডিওটা আমার শেষ পর্যন্ত দেখলেন তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার।